নমস্কার চাষি বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও সমস্ত দর্শকদের প্রণাম। তো আজকের যে ভিডিও, যে রোজা টার্গেট করে যে শশা গাছ লাগানো হয়েছিল, তা যে গাছের বয়স প্রায় 50 দিন। তো যদিও রোজাটা আর অনেক দিন হয়ে গেল, 10-15 দিন, 10 দিনের মতো, কিন্তু তাও শশার বাজার খুবই ভালো আছে। তো আজকে বাগানের এই 50 দিনে কি আপডেট, সেই আপডেটের উপরেই ভিডিও। তো দেখতে পাচ্ছেন যে শশা গাছটা হাইট প্রায় 4 ফুট প্লাস, 5 ফুটের কাছাকাছি হয়ে গেছে। ঠিক আছে, গাছের বয়স 50 দিন। আর গাছে ফলন দেখুন, শশা গাছে দেখুন কী হারে গুটি এসেছে। এই একটা প্রত্যেক ব্রাঞ্চে শশা দেখুন, এই একটা শশা, এই একটা দেখুন, পুরো গাছের গোড়া থেকে, পুরো আবার গাছের গোড়াতেও নিচেও শশা দেখুন। তো এমন তো অবস্থায় পরিচর্যা করতে হবে যে এই সময়টা হয় কি, গাছে প্রচুর পরিমাণে ফল চলে আসে, কিন্তু গাছের গুটি হলুদ হয়ে ঝরে যায়। এটা প্রধানত 1 নম্বর হচ্ছে জলের অভাব, মাটি শুকনো থাকলে এটা হয়। দ্বিতীয়ত গাছে অনুখাদ্যর অভাব, বোরনের অভাব হলে এটা দেখা যায়। আর তৃতীয়ত ফাঙ্গাস, গাছে যদি ছত্রাক লাগে তার জন্য হয়। তো এই গাছটিতে অনুখাদ্য মারা হয়েছে, অলউইন গোল্ড পিজিআর ভিটামিনের সঙ্গে অ্যাগ্রোমিল গোল্ড যে অনুখাদ্য পাওয়া যায়, সেই ভিটামিনটা অনুখাদ্যটা মারা হয়েছে। তো গাছের গতি খুবই সুন্দর আছে দেখুন। এটা কোনো হাইব্রিড জাত নয়, যে হাইব্রিড যে ক্ষীরা হয় সে নয়, এটা শসা, মানে এটা শসা পুরো দেশি শসা, একবারে সাদা কালার হবে। তো গাছের গ্রোথ দেখুন, গোটা বাগানটা দেখুন গাছের কন্ডিশন। তো গাছে সাদামাছি হালকা আছে, তো তার জন্য আপনারা ট্যাকফ্লাই মারতে পারেন। আর যদি গাছে যে হালকা হলুদ যে চুলচুলে পোকা, যেটা থিপসের হয়, এই ডগের মধ্যে থাকে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন একটা দেখতে পাচ্ছেন, এর জন্য আপনারা প্রতি ট্যাঙ্কিতে 15 লিটার ট্যাঙ্কিতে ডেলিগেট আর তার সঙ্গে 10 গ্রাম একতারা মিক্স করে স্প্রে করতে পারেন। তো গাছে এই সমস্যাটা সমাধান হবে। আর গাছের পাতা দেখুন পুরো সবুজ আছে, গাছে খাবারটা যে খুব বেশি দেওয়া হয়েছিল, আর গাছের পুরো বাগানটা লেভেল একই, গাছের সাইজ হয়েছে। আর প্রধানত দেখুন, এই যে কপ কভার যে লাগানো ছিল ওপরটায়, আপনারা পূর্বে ভিডিও দেখেছেন, কপ কভার লাগানো ছিল, কপ কভারটা খুলে দেওয়া হয়েছে, কারণ শশা গাছে পরাগ মিলনটা খুবই প্রয়োজন। পরাগ মিলন না হলে শশা গাছে ফলে গুটি দাঁড়াবে না। তো কপ কভারটা লাগানো ছিল পোকাটা কন্ট্রোল করার জন্য। এবার গাছের গতি খুবই ভালো আছে, তো এই কভারটা খুলে দেওয়া হয়েছে যাতে ফলের পরাগ মিলনটা হয়, ফুলের ফলে গাছে ফলটা সেটিং হবে। তো আশা করা যায় যে শশা গাছের যে ফলের কন্ডিশান আছে, তো দেখুন এই যে শশা, বড় বড় শশা হয়ে গেছে, 4-5 দিনের মধ্যে হারভেস্টিং চালু হয়ে যাবে। আর ফলের যে এই ধরনের যে গুটি হলুদ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে এর জন্য ওই আগে যে বললাম যে অনুখাদ্য, এইগুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, নইলে ফলের গুটি অনেক নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে চাষিদের হাতে কলমে কোনো কিছু বিষয় তথ্য জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম। সমস্ত চাষি বন্ধুরা সুস্থ থাকবেন।